তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রামের ক্ষতি করতে এসেছিস? আজ তোকে শেষ করে ফেলবো। না না, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, তোদের গ্রাম ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। কথাটা মনে থাকবে তো? এরপর থেকে তোকে পেলে চিরতরে শেষ করে ফেলবো। না না, আমার সব মনে থাকবে। তোরা আমায় ছেড়ে দে, আমি আজই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বেশ, তাহলে তোকে আমরা ছেড়ে দিলাম। বাঁচতে চাইলে আজই গ্রাম ছেড়ে চলে যা। আমি এখনই চলে যাচ্ছি। জসিম ভাই, এবার সেটা তোমার তো রমরমা ব্যবসা চলছে। এদিক দিয়ে যাওয়ার সময় তোমার দোকান থেকে একটা পিঠা না খেলে যেন দিনটা শুরুই হয় না। সবই তোমাদের দোয়া ভাই। এই দোকানটার কারণে এখনো টিকে আছি। তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই তো সম্ভব হচ্ছে। না ভাই, এভাবে বলো না। গ্রামে তো আরো কম পিঠার দোকান নেই। তোমার দোকানের পিঠার জন্য স্বাদই আলাদা। দাও, দেরি না করে আমাকে 1 প্লেট তেলের পিঠা দাও। এটা ভাই তোমার ভাবির হাতের গুণ। সত্যি কপাল করে বউ জুটেছে একটা। কি সব কথা বলছো? ভাবি, ভাইয়া কিন্তু খারাপ কিছু বলেনি। আপনি যেভাবে ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য। না হলে দেখেন না, আমার বউকে পিঠা বানানোর কথা বললেই আজ জ্বর নয়তো কাল পেট ব্যথার বাহানা দিয়ে দেয়। ভাবিকে কেন বলতে হবে? আপনি তো রোজই এখান থেকে পিঠা খান, চাইলে ভাবি আর বাচ্চাদের জন্যও নিয়ে যাবেন। না না ভাবি, এই ভুল বলেও করা যাবে না। আপনার পিঠার যা স্বাদ, একবার খাওয়ালে রোজই খেতে চাইবে। তখন আমার পকেট আর পকেট থাকবে না। এই ধরো জসিম ভাই, তোমার পিঠার টাকা। এবার আসি। কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছি। মানুষের বাচ্চাগুলো যা খেপেছিল, আজ তো আমাকে শেষই করে ফেলতো। যাক, অনেকটা দূরে চলে এসেছি। এবার একটা ভালো আশ্রয় খুঁজতে হবে। ওই তো একটা তেঁতুল গাছ, আমার প্রিয় বাসা। যাই, ওখানে গিয়ে ঘর বানাই, তাহলে আর কেউ আমায় খুঁজে পাবে না। বাবা, কোথায় গেলে? এই তো আমি। স্কুল শেষ হলো তাহলে? আর বলো না বাবা, আজকে আমাদের বাড়তি ক্লাস ছিল। খেজুরের রস খেয়ে নিপা ভাইরাস হয়ে অনেকেই মারা যাচ্ছে। এটা নিয়ে একটা সচেতনতামূলক ক্লাস হলো। আমরা ছোটবেলা থেকে কত শখ করে খেজুরের রস খেয়েছি, আর এখন যে কিসব রোগ এলো।